বিরতির পর স্বাগত। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে অবগত হয়েছেন ব্যাংকক এবং মায়ানমারে প্রবল ভূমিকম্প। তবে এই প্রবল ভূমিকম্পের মধ্যেই কিন্তু ব্যাংককে রাস্তার স্ট্রেচারে এক শিশুর জন্ম দিলেন এক তরুণী। প্রকাশ্যে রাস্তায় ডাক্তাররা স্ট্রেচারের মাধ্যমে অপারেশন করলেন ওই তরুণীকে। ভূমিকম্পের সময় কোনো রকম ওই প্রকৃতিকে বাইরে নিয়ে আসেন ডাক্তার এবং নার্সরা, তারপরই কিন্তু সমস্তটা কাজ হয়। তবে সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একদিকে যখন ভূমিকম্প কম্পন অনুভূত হচ্ছিল, ঠিক সেই সময় ব্যাংককের রাস্তায় স্ট্রেচারে শিশুর জন্ম। কি জানতে পারছো, বর্তমান শিশুটি কত সুস্থ রয়েছে? প্রথমেই বলি যে এই চিত্রটা কিন্তু, এই ছবিটা কিন্তু ব্যাংককের হাসপাতাল কর্তৃপক্ষই কিন্তু তারা প্রকাশ্যে এনেছে। যখন এই প্রসূতি অর্থাৎ তরুণী তার বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার অপারেশন চলছিল, অপারেশন থিয়েটারে ছিলেন, সেই সময় ঠিক তখন 11:50 এরকম বাজে। সেই সময় হঠাৎ করেই ভূমিকম্প হয় এবং জানো যে ব্যাংকক এবং মায়ানমারে ভয়ঙ্কর অবস্থা হয়েছে এবং সেখানে মায়ানমারে যেমন 1000 বেশি মারা গেছে, ব্যাংককেও প্রচুর বহুতল ভেঙে পড়েছে। হাসপাতালের একদম নিচের ফ্লোরে কিন্তু অপারেশন চলছিল। সেই সময় ডাক্তাররা এবং নার্সরা বুঝে যান যে ভূমিকম্প হচ্ছে। সঙ্গে সঙ্গে তখন কিন্তু অপারেশন শুরু হয়ে গিয়েছে। তো কোন রকমে সেই অবস্থাতেই এই তরুণীকে সেই তাকে তোমার দেওয়া আছে, অজ্ঞান করা অবস্থাতেই কিন্তু তাকে প্রেসারের চাপেই কিন্তু নিয়ে বাইরে ডাক্তার এবং নার্সরা তারা বাইরে নিয়ে চলে আসেন এবং ইতিমধ্যেই প্রচুর যারা ওই হাসপাতালে যারা আরো ছিলেন, ভর্তি ছিলেন, তাদেরকেও বাইরে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে কিন্তু ডাক্তাররা যেটা করে যে টিচারের মধ্যেই কিন্তু তারা রিস্ক নেন, যে কারণ অপারেশন তো শুরু হয়ে গিয়েছে, অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে। অর্থাৎ সেই অজ্ঞান অবস্থা তখন আর কমপ্লিট করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ বাইরে প্রকাশ্য রাজপথে রাস্তায় তখনও ভূমিকম্পের আফটার শক চলছে, ভেঙে পড়ছে, একটা ভয়ঙ্কর অবস্থা। হাজার হাজার মানুষ তারা রাস্তায় রয়েছেন, রুগীদের বার করে ফেলা হয়েছে। আমরা যে ছবিটা প্রকাশ্যে আনা হয়েছে, দেখা যাচ্ছে সেই ভিড়ের মধ্যেই কিন্তু ডাক্তাররা এবং নার্সরা কোন রকমে অপারেশনটা শেষ করেন এবং বাচ্চাটির জন্ম হয়। যেটা আমরা জানতে পারছি যে সুস্থ বাচ্চা এবং মাও এখন ভালো আছে। যখন অপারেশনটা চলছিল, এই ছবিটা প্রকাশ্যে আনা হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে কেউ কারুর নাকে তোমার নল ঢোকানো আছে, কারু তোমার স্যালাইন চলছে, কারু পায়ে ব্যান্ডেজ আছে। অর্থাৎ সেরকম অসুস্থ রোগীদের মাঝেই কিন্তু তার সেই অপারেশনটা করেছেন ডাক্তার এবং তারা শেষ চেষ্টা, তারা চেষ্টার উপায় ছিল না, কারণ তাদের তখন অর্ধেক হয়ে গেছে। তো অপারেশন শুরু হয়ে গিয়েছে, কারণ যখন ওটিতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো খুব পরিষ্কার, তখন তো কিছু ছিল না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভূকম্পটা হয়। অর্থাৎ তখন আর বাচ্চা জন্ম দেওয়ার, অর্থাৎ বাচ্চাটা অপারেশনটা কমপ্লিট করতে হবে। তো ডাক্তার, এটা সংক্রমণের একটা আশঙ্কা থাকে, কিন্তু ডাক্তাররা সেই অবস্থায় নিয়েছে, খুব ঝুঁকি নিয়ে কিন্তু এটা কাজটা করেছেন, যেটা তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষ যে হাসপাতালটার নামও দেওয়া হয়েছে, জেএন হাসপাতাল বলে বলা হয়েছে। তো সেই ছবিটাও কিন্তু সোশ্যাল মাধ্যমে ভাইরালও হয়ে গিয়েছে। তো এরপর অত্যন্ত একটা যে দক্ষতার সঙ্গে হাসপাতাল ডাক্তার এবং নার্সরা এই কাজটা করেছেন এবং তার জন্য সারা বিশ্ব কিন্তু তাদের কুর্নিশও জানাচ্ছেন যে তারা ভয় পাননি কিন্তু সেই অবস্থায় এবং তাদের দায়িত্ব থেকে কিন্তু বিচ্যুত হননি। তারা সেই অবস্থায় এই তরুণীকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসছেন, প্রেসারে করে নিয়ে এসে রাস্তায় রেখে তারপরে অপারেশনটা করেছেন, একটা টেবিলে রেখে অপারেশনটা করেছেন এবং তারপরে কিন্তু জ্ঞান এসছে তরুণী। তখন তিনি বুঝতে পারেন যে ভূমিকম্প হয়েছে এবং রাস্তার তার রাস্তাতে রয়েছেন। তো অসাধারণ, এবং যার জন্যই কিন্তু সারা বিশ্ব দেখছি যে ছবিটা কিন্তু সবাই কুর্নিশ করছেন ডাক্তাররা তাদের যে কর্তব্য, নার্সরা যে কর্তব্য সেই অবিচল ছিল এবং যার ফলে কিন্তু সুস্থ বাচ্চাটাকে ঠিকঠাক জন্ম হয়েছে এবং তরুণীকেও বাঁচানো সম্ভব হয়েছে। কারণ ওই অবস্থায় যদি তারা ভেতরে অপারেশন করার চেষ্টা করতে, কারণ ওই হাসপাতালেরও বিল্ডিং এর ক্ষতি হয়েছিল, তাদের একটা ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারতো। তাই জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নিয়ে এসে নিয়ে এখানে রেখে কিন্তু অপারেশন করেছে। একটা সত্যি একটা নজিরবিহীন ঘটনা তারা করেছেন এবং তার জন্য তাদের কুর্নিশ করা উচিত এবং সারা বিশ্ব তাদের কুর্নিশ জানাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ব্যাংককের রাস্তায় এই শিশুটির জন্ম হয়েছে, একজন তরুণী সেই শিশুটির জন্ম দিয়েছেন। তারপর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষই তাদের এই অভিজ্ঞতার কথা, এই খবরটি তারা তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।